হ্যালো এভরিওয়ান। তো যে সিরিজ তোমাদের চলছে পার্সেন্টেজ চ্যাপ্টারের, সেটা আজকে 91 to 100 করা হবে। চলো শুরু করা যাক। একানব্বইয়ের দেখ কি বলছে, এক ব্যক্তি তার বেতনের 20% ঘর ভাড়ার খরচ করে এবং বাকি টাকার 50% সংসার খরচ ও 20% পড়াশোনার খরচ করেন। আচ্ছা, ধরলাম তাহলে কি ধরলাম আমরা, 100 টাকা তার বেতন, ঠিক আছে। এবার বলছি তার 20% খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে -20 হয়ে যাচ্ছে, তাহলে থাকে কত, 80। 20% ঘর ভাড়ায় চলে গেল এখানে। তারপরে কি বলছে, 20% ঘর ভাড়ায় চলে গেছে। এবার কি বলছে যে বাকি টাকার 50% সংসার খরচ ও পড়াশোনার খরচে চলে গেছে। বাকি টাকার 50%, তার মানে বাকি টাকা কোথায়, এই যে 80, এর 50%। 80 আর 50% কত, 40। তাহলে 40 এখান থেকে মাইনাস হচ্ছে। আবার একই সাথে কত হচ্ছে, 20% পড়াশোনার জন্য খরচ হচ্ছে, তাহলে 20ও মাইনাস হচ্ছে। আচ্ছা, 20%, ঠিক আছে, 20%, এটা কি 50% ছিল, 50%, 80 টাকার 50% মানে কত, হাফ, তার মানে 40, এটা দিয়েছি। এবার বলেছে 20%। 80 আর 20% কত, 80 আর 20% ধরতে হবে এটাকে আমাদের, ঠিক আছে, কারণ এখানে বলেছে যে বাকি টাকা। তাহলে 80 আর 20%, 8 × 2 = 16, ঠিক আছে। তাহলে এখানে টোটাল কত মাইনাস হচ্ছে, 40 আর 16 56, আলটিমেটলি 56 এখান থেকে মাইনাস হচ্ছে 80 থেকে। তাহলে বেঁচে থাকে কত, 56 মাইনাস হলে 6 আর 4 10, 6 2 24 বেঁচে আছে, ঠিক আছে। বলছে কি তারপরে যে যদি তার মাসিক সঞ্চয় 6,600 টাকা হয় তবে তার মাসিক আয় কত। তাহলে মাসিক সঞ্চয় কত, 24 বেঁচে আছে, তাহলে এই 24টারই মান 6,600 টাকা। তাহলে আমাদের চাইছে কত, বেতন কত, মাসিক আয় 100, এর মান কত। তাহলে 100 এর মান কত, 2 6 2 0 বাই 24 গুণ 100। তাহলে এটাকে 6 দিয়ে প্রথমে করা যাক, 4 6 24, এটাকে 6 11 ছেষট্টি, 2 0, আর এটা দিয়ে 4, এটাকে কাটা যাক, এটাকে, কারণ 100 আছে, 2 0 আমরা চিপকে দেবো, 4 দিয়ে 100 কাটলে গুণ করতে আবার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে, সেই জন্য 4 2 8, 30, 4 7 28, আর 20, 4 5 20, তাহলে 2 7 5। আলটিমেটলি অ্যান্সার কত হবে এখান থেকে, 2 7 5 আর 2 0 চিপকে যাবে। তাহলে অপশান কোথায় আছে, অপশান বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, এক ব্যক্তি তার মাসিক আয়ের 68% খরচ করেন। এক ব্যক্তি তার মাসিক আয়, আচ্ছা, মাসিক আয় ধরলাম 100, তাহলে খরচ করেছে কত, 68, ঠিক আছে। এটা হচ্ছে খরচ। বলছে যদি তার আয় 25, আচ্ছা সেভিংস কত, তাহলে সেভিংস কত, 8 আর 2 10, 6 আর 3 9 32। তাহলে এটা হলো 100 হলো ইনকাম, 68 হলো কি এক্সপেন্ডিচার, অ্যান্ড 32 হলো সেভিংস। এবার কি বলছে দেখা যাক। এবার বলছে যদি তার আয় 25% বৃদ্ধি পায়, তাহলে 25% বৃদ্ধি মানে কত হবে, 125 হয়ে যাবে। বলছে এবং তার সঞ্চয় 15% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় কত, 32, এই যে 32 15% বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। প্রথম কথা, 32 ইন্টু 115/100 করলে ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে করা যাক এটা, 32 ইন্টু 115/100। তাহলে এটাকে প্রথমে 5 দিয়ে কাটা যাক, 5 23, এটা 5 20। তাহলে এবার 2 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটবো না, 2 দিয়ে। 10 2 20, এটা কত, 16 2 32। তাহলে এখানে আলটিমেটলি থাকছে কত, 3 16 48 এর 8, 16 2 32 আর 4 36, আর এই যে নিচে পয়েন্ট, তার জন্য একটা শূন্য। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 36.8। তাহলে সেভিংস এখান থেকে কত হচ্ছে, 36.8। আমাদের চেয়েছে কি, তারপরে বলছে তার মাসিক খরচ শতকরা কত বৃদ্ধি পাবে।
আচ্ছা, মাসিক খরচ তাহলে কত হয়েছে এবার? তাহলে এখান থেকে আমাদের জাস্ট 36.8 এটার থেকে বিয়োগ করতে হবে, যেটা হবে সেটাই আমাদের মাসিক নিউ খরচ হবে। তাহলে 8 আর 2 10, হাতে থেকে 1 7, 7 আর 8 15, হাতে থেকে 1 4, 8 আর 4 12, তাহলে 88.2, 88.2। তাহলে এটা হলো আমাদের নিউ এক্সপেন্ডিচার, নিউ খরচ। তাহলে প্রথম থেকে আরেকবার দেখা যাক। 100 হলো তাদের টোটাল ইনকাম, খরচ করছে কত? 68%। 100 এর 68%। তারপরে কি? তাহলে সেভিংস কত হচ্ছে? 32। এবার বলছে কি, তার আয় 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হলো? 125 হলো, এবং সেভিংস 15% বৃদ্ধি হয়েছে। 32-এর 15% কই? এখন বার করে এই যে এলো কত? 36.8। তাহলে 36.8 কত হয়েছে? সঞ্চয় হয়েছে। তাহলে এবার ইনকাম বার করতে হবে কি করে? এই সঞ্চয়টা আমাদের ইনকামের থেকে মাইনাস করতে হবে, তাহলে সঞ্চয় বার হয়ে যাবে, এই খরচ বার হয়ে যাবে। তাহলে খরচ হলো এই যে, তাহলে আগে খরচ ছিল কত? 68, এখন খরচ কত? 88.2। তাহলে বেড়েছে কত? 20.2 বেড়েছে। তাহলে বেড়েছে কত? 20.2। এবার এটাই যাচ্ছে যে খরচ শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের বার করতে হবে কি 20.2 বেড়েছে, কার উপর বেড়েছে? 68-র উপরে বেড়েছে। পার্সেন্টেজ বার করতে গেলে 100% গুণ। তাহলে এই যে একটা পয়েন্ট এখান থেকে উড়ে গিয়ে একটা শূন্য উড়ে যাচ্ছে, তাহলে কত? 2 দিয়ে কাটা যাক, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, এটা কত? 2 দিয়ে কাটলে 10, 1 0 1, আর কি 17, 17 দুগুণ 34, 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে থাকছে কি 505 উপরে আর নিচে 17, আমি 17 ভাগ করে দিচ্ছি এইভাবে। তাহলে 3 17 51 হচ্ছে না, 17 দুগুণ 34। এবার দেখো ভালোভাবে যে 3 17 51, এখানে যদি 51 হয়ে যেত, মানে আর একটুখানি বাকি আছে 51 হবার, তাহলে নিশ্চয়ই একদম 3-এর একদম আগেরটা হবে। তাহলে 3-এর একদম আগেরটা কোনটা অপশন আছে? 29.12 পূর্ণ 12/17, 29 পূর্ণ 12/17। তাহলে এখানে আর একটা অপশন আছে 3-এর কম, সেটা কত? 27 পূর্ণ। তাহলে যখন 27 হবে তখন কিন্তু এখানে অনেকটা গ্যাপের দরকার ছিল, অনেকটা মানে অন্তত একের থেকে তো বেশি গ্যাপ দরকার ছিল। সেই জন্য এটা আমরা করবো না, আর আমরা বুঝতে পারছি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছি কি, এক ব্যক্তির মাসিক আয় 4,500 টাকা। তাহলে 4,500 না, 45,000 টাকা। আচ্ছা, বলছে মাসিক খরচ কত? 33,000 টাকা। মাসিক কত এটা খরচ হলো, তাহলে সেভিংস কত হবে? আবার এখানে লিখে দিই, এটা কত? ইনকাম, এটা কত? এক্সপেন্ডিচার, আর এখানে কি লিখবো? সেভিংস। তাহলে সেভিংস কত হচ্ছে? 33 আর 12, তাহলে 12,000 হচ্ছে সেভিংস। এবার বলছে তার মাসিক আয় 20% বৃদ্ধি পায়। এবার 20% বৃদ্ধি কি করে করবে? দেখো, 20% বৃদ্ধি মানে 45-এর 20% কত? মানে 45,000-এর 45 দুগুণ 90, 9,000। তাহলে 9,000 এর থেকে বাড়িয়ে দিতে হবে, 9,000 বাড়লে কত হবে? 54,000 হবে। ঠিক আছে, 20% বৃদ্ধি পেয়েছে। এবার কি বলছে? যদি তার মাসিক খরচ 12% বৃদ্ধি পায়, খরচ কোথায়? খরচ এই যে খরচ, তাহলে এটার 12% বৃদ্ধি হয়েছে খরচের, তাহলে এখানে 112 হবে। 112, 112/100 দিয়ে গুণ করতে হয়, তাহলে দুটো শূন্য কেটে যাচ্ছে এখানে। আলটিমেটলি কি করতে হবে? 112-কে আমাদের 33 দিয়ে গুণ করতে হবে, আর একটা শূন্য পিছনে চিপকে যাবে, জাস্ট 112 33। তাহলে 33 দুগুণ 66, 6 হাতে থাকে কত? 6, 33 একে 33 আর 6 39, 9 হাতে থেকে 3, 33 একে 33 আর 3 36, আর একটা শূন্য আমাদের বাকি ছিল, শূন্যটা এখানে। তাহলে আলটিমেটলি কত হলো? নিউ এক্সপেন্ডিচার বা খরচ 369660। ক্যালকুলেশনে আমাদের স্ট্রং হতে হবে, খুব ভালোভাবে স্ট্রং হতে হবে ক্যালকুলেশনে। ঠিক আছে, তাহলে এখানে এক্সপেন্ডিচার বার হয়ে গেছে। তাহলে সঞ্চয় আমরা বার করবো কিভাবে? সঞ্চয় জাস্ট এটা আমরা বিয়োগ করে দেবো এখানে, কত? 369660, এটা জাস্ট বিয়োগ করে দেবো। কত হচ্ছে এখানে দেখো, 0, 6 আর 4 10, হাতে থেকে 1 শূন্য, হাতে থেকে 1 7, 7 আর 7 14, 1 1740। তাহলে এবার দেখো সঞ্চয় কত ছিল? 12,000, এখন কত? 17,040 টাকা। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? এটার থেকে এটা বিয়োগ করে দিতে হবে, কত হচ্ছে? 0,
405 5040 বাই আউট অফ কত 12,000 থেকে বৃদ্ধি হচ্ছে, তাহলে কত 100% দিয়ে গুণ করতে হবে। এই যে একটা শূন্য কেটে গেল, আর এই যে দুটো শূন্য কেটে গেল, তাহলে 12 দিয়ে কাটলে 4 12 48, আর কত থাকে 24, তাহলে 12 দুগুণ 24। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 42%। ঠিক আছে, এটা অ্যান্সারে নেই, 42% অ্যান্সারে নেই, কিন্তু 42%টাই অ্যান্সার হবে। ঠিক আছে, অপশানস ভুল দেওয়া আছে এটাতে। তাহলে নেক্সটে যাওয়া যাক, 94। কি বলছে? এক ব্যক্তি তার আয়ের 18% সঞ্চয় করেন যদি তার আয় 41% বৃদ্ধি পায়। তাহলে কত টাকা হচ্ছে? 100 যদি আমি ধরি, একই অঙ্ক, প্রত্যেকটা পরপর একই অঙ্ক। 100 যদি ইনকাম হয়, তাহলে সঞ্চয় করে 18%, তাহলে খরচ করে কত? 18 100 থেকে বিয়োগ করতে হবে, 8 আর 2 10, 82 খরচ করে, আর সঞ্চয় তো 18 বলেছে, 18 এখানে সঞ্চয়। এবার কি বলছে? তার আয় 41% বৃদ্ধি পায়, তাহলে 41% মানে জাস্ট 141 হয়ে যাবে। বলছে তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে খরচ শতকরা কত বৃদ্ধি পায়? তাহলে সঞ্চয়ের পরিমাণ একই, তার মানে 18 আছে। ঠিক আছে, সঞ্চয়ের পরিমাণ 18 আছে। তাহলে কি হবে? জাস্ট এই যে 41টা বাড়লো, সেটা কিসে বাড়বে? সেটা 42-এর সঙ্গে, এই 82-র সঙ্গে বাড়বে। তাহলে 41 এখানে যোগ করে দিতে হবে, 3 8 4 12, 123। তাহলে আলটিমেটলি কত হলো? 123 খরচ হয়ে গেল। তাহলে খরচ কত বৃদ্ধি পাচ্ছে শতকরা? খরচ তো 41টাই বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, খরচ কত হচ্ছে? 41টাই বৃদ্ধি পাচ্ছে, আউট অফ কত? 82 থেকে। ঠিক আছে, এখানেই আমাদের বুঝতে হবে যে বলেছে যে সঞ্চয়ের পরিমাণ একই থাকে, আর যে ইনকামটা বেড়েছে, এখানে ভালো করে দেখো, ইনকাম বেড়েছে 41%। ঠিক আছে, ইনকাম বেড়েছে কত? 41, কিন্তু সঞ্চয় একই আছে, তাহলে 41টা কার উপরে বাড়বে? আলটিমেটলি দেখা যাচ্ছে খরচই বেড়েছে শুধু 41, তাই তো? তাহলে 41 খরচ বেড়েছে, তাহলে আমাদের এখানে লেখার দরকারই ছিল না ওটা। তাহলে 41 বেড়েছে 42-এর উপরে, তাহলে কত? 41 দুগুণ 42, আমরা জানি আলটিমেটলি কত হচ্ছে? 50% আমাদের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এটা সহজ ছিল, 50%, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সটে যাওয়া যাক। বলছে প্রথমে একটি দ্রব্যের মূল্য প্রথমে 50% কমলো, তারপরে 50% বাড়লো, সর্বশেষে 50% বাড়লো। আচ্ছা, একবার প্রথমে কি হচ্ছে? কমেছে, তারপরে বেড়েছে, তারপরে আবার বেড়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি ধরছি যে মূল্যটার দাম 100 টাকা ছিল। ঠিক আছে, এটা ভালোভাবে বোঝো, মূল্যটার দাম 100 টাকা ছিল। তাহলে প্রথমে কি হয়েছে? প্রথমে 50% কমেছে, তার মানে 50% কমা মানে মূল্যটা হাফ হয়ে গেছে, তাহলে গুণ হাফ। তারপরে আবার 50% বেড়েছে, 50% বেড়েছে মানে 3/2 গুণ হবে, 3/2 গুণ, 3/2 গুণ। কেন? 50% বেড়েছে, তার মানে কত হয়? এই যে 150, 50% বাড়া মানে 150/100 গুণ করি আমরা, 150/100 মানে 3/2, এই জন্য। ঠিক আছে, তারপরে আবার 50% বাড়লো, তার মানে কি? আবার 3/2 দিয়ে গুণ। তাহলে এবার কাটাকুটি করা যাক। এখানে কত হচ্ছে? 2 2 2। ঠিক আছে, আচ্ছা 4 দিয়ে কাটি, 2 দুগুণ 4, এখানে হচ্ছে কত? 25, 4 25 100। তাহলে কত হচ্ছে? 3 3 9 আর 25, 9 25 কত? 135 হয়, 9 25 কত? 135। ও সরি, 9 15 135, 9 25 কত? 225, 9 25 কত? 225, 225কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 আছে নিচে। তাহলে কত? 11 দুগুণ 22, 11 দুগুণ 22, আর 5 থেকে 2 দুগুণ 4.0। তাহলে 100 ছিল, এবার দেখো কত ছিল? এই যে 100 ছিল, এখন কত হয়েছে? 112.5। তাহলে বেড়েছে কত? বেড়েছে কত? 12.5 বেড়েছে, 12.5%। তাহলে কত? অপশান সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেছে, যখন এরকম 50% বাড়লো কমলো এরকম দেবে, তখন এরকমভাবে করা যায়। সবসময় সাকসেসিভ করলে কিন্তু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এটা সাকসেসিভ করলে কিন্তু কঠিন না, অ্যাকচুয়ালি লেন্দি হয়ে যাবে। তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে? আপেলের দাম 30% কমে যাওয়ায় 140 টাকায় 5টি বেশি আপেল পাওয়া যায়। প্রতিটি আপেলের পূর্ববর্তী দাম কত ছিল? আচ্ছা, মানে আসল দাম কত ছিল? এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক, এই অঙ্কটা একবার দেখে নাও ভালোভাবে, এই অঙ্ক খুব ভালো অঙ্ক, পরীক্ষায় পড়ার চান্স আছে এটা। বলছে আপেলের দাম 30%
কমে যাওয়ায় 140 টাকায় 5 কেজি বেশি আপেল পাওয়া যায়। বলছে আপেলের পূর্ববর্তী দাম কত? আমাদের যদি চাই যে পূর্ববর্তী দাম কত, পূর্ববর্তী, তার মানে প্রথমে 30% কমে যাওয়ার আগে দাম কত ছিল, তাহলে 30% কমে যাওয়ার আগে যদি x টাকা ছিল, তাহলে এটা 30% কমিয়ে 140 টাকা হয়েছে। ঠিক আছে, সেটা কি হবে? 7/30% কমা মানে 7/10, এটাই হয়েছে কত? আচ্ছা, এখানে ইকুয়াল 140 টাকা। ঠিক আছে, তাহলে x সমান কত? এই যে 140 গুণ 10/7 অ্যাকচুয়ালি, তাহলে 110/7 মানে কত? 200। ঠিক আছে, 140-এর 10/7 মানে 7 দুগুণ, এই যে 7 দুগুণ 14, এখানে করি 200। তাহলে আলটিমেটলি 200 টাকায় যে আপেলটা, যে পরিমাণ আপেল পাওয়া যেত, তাহলে 140 টাকায় এখন সেটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে 140 আর 200 এদের মধ্যে ডিফারেন্স কত? 60-এর ডিফারেন্স। তাহলে এই 60 টাকাতেই 5 কেজি আপেল পাওয়া যাচ্ছে বেশি। ঠিক আছে, এটা বোঝা গেছে? তাহলে এই 60 টাকাতেই 5 কেজি না, সরি, 5টি আপেল পাওয়া গেলে একটা একটা আপেলের দাম কত? 12 টাকা। ঠিক আছে, তাহলে অপশন কত হবে? 12 টাকা। এবার দেখো এটা হলো এই প্রবলেম। এবার দেখো 12 টাকা। ঠিক আছে, এবার যদি বলে যে এখন দাম কত, এখন যদি বলে এখন দাম কত, তাহলে 100, যদি বলে এখন দাম কত, ঠিক আছে, তাহলে 140-এরই 30% কমিয়ে দিতে হবে। 140, যদি এটা হচ্ছে অঙ্ক হিসেবে, যদি বলে বর্তমান দাম কত মানে কমে যাওয়ার পরে, তাহলে 140-কেই 30% কমিয়ে দাও, তার মানে কত? 7/10, এটার মান কত হবে? 98। ঠিক আছে, তাহলে 98 হচ্ছে, তখন বলবে কি একই টাকায় একই রকম ভাবে 5 কেজি বেশি পাওয়া যায়, তাহলে কি 140 থেকে 98 জাস্ট বিয়োগ করে দেবে, কত হচ্ছে? 8 আর 2 10, আর 9 1 4, 42। তাহলে 42, তখন 42-এ কত? 5টি আপেল বেশি পাওয়া যায়, তাহলে তখন দাম কত একটা একটা করে? 5 8 40, 0.2 দিয়ে, 4 5 20 পয়েন্ট দিয়ে, তাহলে 8.4। তাহলে তখন এটা কি হলো? কোথায় গেল? এই যে এটা হলো কি পূর্ববর্তী, মানে যেটা আসল দাম ছিল 30% কমে যাওয়ার আগে। আর এই যে 8.4, এটা কি 30% দাম কমে যাওয়ার পরে দাম এটা হয়েছে। বোঝা গেছে? তাহলে কি অঙ্কে যদি বলে যে পূর্ববর্তী দাম কত, তাহলে আমরা এইভাবে করব, আর যদি বলে যে এখন দাম কত এখন, তাহলে আমরা এইভাবে করব। ঠিক আছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে নেক্সট যাওয়া যাক। কি বলছে? এ ও বি দুটি সংখ্যা এমন যে এ এর 6% ও বি এর 4%-এর যোগফল এ এর 7% ও বি এর 11%-এর যোগফলের 2/5 সমান। আচ্ছা, বলছে এ এর 6%, এ এর 6% মানে এর মানে গুণ, প্লাস বি এর 4%-এর যোগফল এত সমান, তার মানে এখানে ব্র্যাকেট হবে সমান কত? সমান এ এর 7%, এ এর 7% প্লাস বি এর 11%, মানে 11% যোগফলের 2/5-এর সমান। এই যে ইকুয়েশনটা পাতানোই মেন, এখানে ইকুয়েশনটা এই যে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো আগেও একটা এরকম টাইপের অঙ্ক করেছি, যে এই যে পার্সেন্টেজ আছে এটা জাস্ট কেটে দেবো, কারণ সব জায়গায় পার্সেন্টেজ আছে তাই কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে 5টা এদিকের ইকুয়েশন, এই যে 5টা এখানে এসে গুণ হয়ে যাবে, 5টা এখানে এসে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তখন ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে করা যাক, এই যে 5 আর এই যে 6, 5 6 30 এ, তারপরে এই যে 5, এই যে 4, 4 5 20 বি সমান এই যে 2 আর এ কত? 2a প্লাস 2, আচ্ছা সরি 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 সরি, এই যে 2 আর এই যে 7 আছে, 7 7 দুগুণ 14a প্লাস এই যে 11 আর এই যে 2 22 বি। তাহলে বি, এই বিটা এইদিকে নিয়ে যায়, তাহলে 22-এর থেকে 20 বাদ দিলে কত হয়? এদিকে কত হবে? 2b। আর এই যে 14-এটাকে এই দিকে নিয়ে আসি, তাহলে কত হবে? 16a। তাহলে a বাই বি কত হচ্ছে? 2/16। রেশিও বার করতে হবে, তাহলে a বাই বি, তাহলে 2/16 মানে 1/8। তাহলে এদের রেশিও কত হবে? 1:8। তাহলে বোঝা গেছে অপশান সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এই যে প্রথমে যে কাটলাম আমি পার্সেন্টেজ, এটা আমাদের একটু দেখে নিতে হবে ঠিকঠাকভাবে। চলো নেক্সটটা যাওয়া যাক। কি বলছে? যদি এ
সমান বি এর 95% হয়, তবে বি এর শতকরা কত শতাংশ হবে? তাহলে এ সমান বলছে বি এর 95%, তার মানে বি এর 95/100, 95% মানে। তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে? বি সমান কত হবে? 100 ইন্টু এই 100/95 ইন্টু এ, এটাই কত পার্সেন্ট আমাদের এটাই বার করতে হবে, ঠিক আছে? এখানে পার্সেন্টেজ মানে কত? এখানে যদি আমি 100% গুণ করে দিই তাহলেই পার্সেন্টেজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কাটাকুটি হয়ে যাক, 5 19 95, 5 20 100। এই যে 100% গুণ করলাম কেন? কারণ পার্সেন্টেজ বার করতে হবে। কোনো কিছুর সঙ্গে 100% গুণ করা মানে পার্সেন্টেজ হয়ে গেল। 100% মানে কি? কোনো কিছুই গুণ নয়, 100/%, 100 100 100 করে হলে 1, এই একটাই গুণ করেছি জাস্ট, আর কিছুই না। বোঝা গেছে? তাহলে আলটিমেটলি এখানে কত হচ্ছে? বি সমান এ এর কত 20 আর দুটো শূন্য চিপকে যাবে, 19 দিয়ে ভাগ করব, কত হবে এখানে? 19 1 19, হাতে থাকে 1 শূন্য, আর একটা শূন্যের জন্য একটা শূন্য নামবে, 5 19 95, 105 আর কোনো আছে কি? 105 এইটাতেই আছে শুধু, তাহলে অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেছে? এটা এইভাবেই করতে হবে, ইজি অঙ্ক। নেক্সটটা যাওয়া যাক তাহলে। কি বলছে? একটি সংখ্যার 50% 80 হলে ওই সংখ্যার 250% কত হবে? তাহলে 50% ছিল, 50% থেকে 250% করেছে, মানে কত করেছে গুণ? 5 5 25, 5 গুণ করেছে, তাহলে অ্যান্সারও 5 গুণ হবে। তাহলে অ্যান্সারের সঙ্গে 5 গুণ করে দাও, 5 80 কত? 400। তাহলে 400 আমাদের অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে নেক্সট অ্যান্ড লাস্টটা যাওয়া যাক। বলছে এক্স এর x% 256 হলে এক্স এর মান কত? সহজ অঙ্ক একদম। এক্স এর x%, এক্স এর x মানে এর মানে গুণ এক্স, x% মানে কত? x/100 সমান 256। তাহলে x ইন্টু এক্স, তার মানে এক্স এক্স স্কোয়ার সমান কত? 256 গুণ 100। তাহলে x সমান কত? এই যে রুট করে দিতে হবে এটা, 256 গুণ 100। এবার এটা সবাই জানো নিশ্চয়ই, 256 মানে কত? 16 এর স্কোয়ার, 100 মানে কত? 10 এর স্কোয়ার। তাহলে আলটিমেটলি দুটো দুটো করে আছে, রুট হলে একটা করে ভরা হয়, 16 ইন্টু 10, তার মানে কত? 160। তাহলে অপশান ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিওতে দেখা দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো সবাই, বাই।